আজকের ভিডিওতে আপনাদের ফ্লায়ার ডিজাইন নিয়ে দারুণ একটি আইডিয়া দিব। চলুন আমরা আমাদের কাজে চলে যাই। কাজে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ একটু কষ্ট করে নিচ থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তো চলুন শুরু করা যাক। তো চলুন শুরু করি। তো আমরা ইলাস্ট্রেটরে চলে যাব। তো এখান থেকে আমরা কন্ট্রোল শিফট এইচ ব্যবহার করব, কন্ট্রোল এন প্রেস করবেন। কন্ট্রোল এন দেওয়ার পর আপনার সামনে নতুন একটা উইন্ডো ওপেন হবে। তারপর এখান থেকে ইঞ্চি দেখাবে। ইঞ্চি দেখানোর পর আমাদের এটা হবে 22 ফিট বাই 3 ফিট। তো 22 ফিটে কত ইঞ্চি আসে সেটা আপনাকে দেখ, 22 ইন্টু 12। তো এখানে 264 ইঞ্চি দরকার। তো এটা মনে হয় না হবে 264, আর এদিকে হবে 34। তো আমরা চাচ্ছি এই সাইজ অনুযায়ী আমরা একটা আর্টবোর্ড ক্রিয়েট করে দেবো। তো দেখেন এটা কিন্তু আমার মনে হয় না হয়েছে বলে। তারপর আমরা একটু দেখে নিব। আমরা এখান থেকে আর্টবোর্ডে যখন ক্লিক করব, ক্লিক করার পর উপরে দেখেন আপনাকে সাইজ দেখাবে। তো এখানে সর্বোচ্চ হবে 227 ইঞ্চি, তার উপরে কিন্তু হবে না। সো এটা আমাদের টেকনিক কাটিয়ে তারপর কাজটি করতে হবে। ওকে, তো আমরা এখান থেকে আমরা এটা কেটে দিলাম, আমাদের এটা প্রয়োজন নেই। তো যেহেতু এটা 22 ফিট, তো 22 ফিটের জায়গায় আমরা এখানে কন্ট্রোল আর দিব প্রথমে, দিয়ে এখান থেকে ইঞ্চি নিয়ে আসবো। ঠিক আছে, ইঞ্চি আনার পর এখান থেকে আমরা একটা রেক্টেঙ্গেল নেব। রেক্টেঙ্গেল নিয়ে জাস্ট একটু ক্লিক করব। ক্লিক করার পর ওই যে 22 ফিট দিয়েছি, 22 ফিট এখানে 22 ইঞ্চি ব্যবহার করব। ফিটের জায়গায় আমরা ইঞ্চি দিয়ে বুঝে নিব। আর এখানে দেব 3 ইঞ্চি, মানে এই ইঞ্চিটাই হলো 3 ফিট, আর এখানে 22 ইঞ্চিতে হলো 22 ফিট। ঠিক আছে, আমরা ওকে দিয়ে দিলাম। ওকে দিয়ে দেওয়ার পর দেখেন আপনার সামনে নতুন একটি উইন্ডো ওপেন হলো। এখন আপনি যেটি করবেন সেটা হচ্ছে এখানে অল্ট শিফট ধরে O2 বড় করে নেবেন। ঠিক আছে, যদি O2 বড় নাও করেন তারপরে কোনো সমস্যা নেই। তারপরে আমরা একটু O2 সাইজে বড় করে নিলাম। বড় করার পর আমরা লেখাগুলি একটু উপরে রাখি। তারপর ওই যে আর্টবোর্ডটা রয়েছে সেই আর্টবোর্ডটাকে আমরা এই সাইজে করে নেব। এই সাইজে কেন করব সেটা আমি একটু পরে আপনাদের বুঝিয়ে দিচ্ছি। তো আমরা এটাকে জাস্ট সেম সাইজে, এটা খেয়াল রাখবেন যাতে সেম সাইজ হয়। তারপরে এভাবে তাকার রিজনটা হলো, আপনি যখন এখান থেকে কন্ট্রোল 0 প্রেস করবেন আপনার সামনে মনিটরের সামনে সম্পূর্ণ ফাইলটা আপনাকে দেখাবে। তারপর মূলত আমাদের হচ্ছে এই লেখাটুকু দিয়ে আমাদের ডিজাইনটা কমপ্লিট করব আমরা, 32 মুদিখানা। ওকে, তো এই লেখা দিয়ে মূলত আমরা ডিজাইন করব। তো আগে থেকে কিছু কালার, হ্যাঁ, কি কালারে আমি কাজ করব সেই কালার আমি একটি কোড তৈরি করেছি। এখানে নানান ধরনের কালার রয়েছে। তো আপনারা চাইলে এরকম কালার তৈরি করে নেবেন আগে থেকে, তাহলে আপনার কাজের কোয়ালিটি মান অনেক সুন্দর হবে। তারপর আমরা যেটি করব, এখন মূলত আমরা ডিজাইন করব। তো ডিজাইন করতে গেলে এখানে তো আমরা একটি শেপ আগে নিয়েছি। চাইলে এই শেপটিকে আমরা একটি কালার দিয়ে নিই। তো এখানে আমরা একটু হালকা গ্রে কালার দিলাম। এটা কিন্তু একদম হোয়াইট না, হালকা গ্রে কালার আমরা দিয়ে দিলাম। এখানে মেবি 5% আছে। 5% এর রেজাল্টটা খুব একটা পাবেন না, 10% আপনি দিতে পারেন। ওকে, একেবারে রেক্টেঙ্গলে যাবেন, গিয়ে এখান থেকে ক্লিক করে এরকম একটি টান দিবেন। ঠিক আছে, তারপর নিচে যেটা আছে সেটাকে লক করে দেন, কন্ট্রোল 2 দিয়ে লক করে দেন। তারপর এটাকে সিলেক্ট করে এই একদম সমানে সমান নেবেন, বরাবরে রাখবেন যাতে কাজের একটু বাইরে যাতে না যায়, এদিকে খেয়াল রাখবেন। তারপর আমরা যেটি করব, এটাকে আমরা এখান থেকে একটি কালার দিয়ে নিব। তো আমরা এখান থেকে ওই যে ডিপ কালারটা আমরা ইউজ করি। ইউজ করার পর এখানে আমরা এটাকে একটু এরকম একটু বাঁকা করে দিব। ঠিক আছে, একটু অ্যাঙ্গেল করে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমরা আরো একটি রেক্ট্যাঙ্গেল নেব। রেক্ট্যাঙ্গেল নিয়ে তারপর আমরা যেটি করব সেটা হচ্ছে এই রেক্ট্যাঙ্গেলটাকে ওই উপরে যে শেপটি দিয়েছি এই শেপ অনুযায়ী আবার আমরা একটু অ্যাঙ্গেল করে নেব। ঠিক আছে, আমরা একটু অ্যাঙ্গেল করে নিলাম। ওকে, তারপর আমরা যেটি করব সেটা হচ্ছে বলটা ধরে টান দিয়ে আমরা নিচে আরো একটি শেপ দিয়ে দিব। দুইটার কালার আমরা একই দিব। তো দুইটির কালার আমরা এই ধরনের কালার দিয়ে দিব। ঠিক আছে, তারপর আমরা যেটি করব এটাকে সিলেক্ট করব, কন্ট্রোল সি কন্ট্রোল বি দিব। বি দিয়ে উপরে যেটা আছে সেটাকে লক করব, কন্ট্রোল 2 দিয়ে লক করে নিলাম, মানে সিলেক্ট করে এই বরাবরে একদম এই কর্নারে মিলিয়ে দিবেন। ঠিক আছে, মেলানোর পর যেটি করবেন এই দুইটা এটা তিনটাকে একসঙ্গে সিলেক্ট করে কন্ট্রোল শিফট ধরে থার্ড পকেট দিবেন। ওকে, থার্ড পকেট দিয়ে দেখেন এটা উপরে উঠে এসেছে, কিন্তু এখন আপনার এটা যে শেডো হয়েছে সেটা আপনাকে বোঝাতে হবে। তো সেটা বোঝাতে গেলে এখানে আমরা একটু অন্যরকম একটু কালার দিয়ে দিব, গ্রিন এবং ওই দুইটা কালারের সাথে সমন্বয় রেখে। তো দেখেন এখানে যে আমরা কর্নার দিয়েছি সেটা কিন্তু মিলে নাই, তার মানে হচ্ছে এই যে ওইটাকে একটু নিচে নামাতে হবে। ঠিক আছে, ওকে,
তো দেখেন এটা কিন্তু একটি শেডের মতো হয়েছে, যে এই দিক দিয়ে এসে এদিক দিয়ে আসলো। এখন এইখানে যদি আপনি আরেকটি দিয়ে দেন তাহলে আরো অনেক সুন্দর হবে। তারপরে এটাকে কন্ট্রোল সি আবার কন্ট্রোল বি দিবেন। বি দিয়ে এটা এই লেয়ারটিকে আবার উপরের লেয়ারটিকে কপি করে মানে কন্ট্রোল টু দিয়ে লক করে নেবেন। তারপর এটাকে লক করে নেবেন। তারপর এই অংশটাকে সিলেক্ট করে জাস্ট এভাবে ধরে আপনার এদিকে দিয়ে দিবেন। দিয়ে এখানেও আপনি একটি কালার, এই কালারটি দিয়ে দিবেন। দেখেন এটা কিন্তু নিচে আমাদের রাখতে হবে, তো এটা উপরে পড়ে আছে, এটাকে নিচে রাখতে হবে। তারপর এদিকেও আমরা একটি দিব। তো এটা দেওয়ার জন্য আপনি চাইলে এইভাবে পেন টুল দিয়ে আপনি মেক করতে পারেন, চাইলে আপনি পেন টুল দিয়ে করতে পারেন, তবে এইভাবেই বেটার। ঠিক আছে, আবার কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল বি দিলাম, বি দিয়ে এটা উপরটাকে সিলেক্ট করি, এভাবেও করা যাবে। মানে একটা কাজ আপনি দুইভাবে তিনভাবে করতে পারবেন, কোনো অসুবিধা নেই। ওকে, তারপর আমরা যেটি করব কন্ট্রোল টু দিয়ে সবগুলিকে আনলক করে দিলাম। তারপর এটাকে সিলেক্ট করব, এটাকে করব, এটাকে করব, করার পর কন্ট্রোল শিফট ধরে তার প্যাকেট দিয়ে এটাকে উপরে উঠিয়ে দেবো। দেখেন এখন খুব সুন্দর একটি শেডো তৈরি হয়েছে এবং একটি থ্রি ডি ভাব চলে এসেছে। ওকে, তারপর আমরা যেটি করব, আমরা চলে আসবো ডান দিকে। ডান দিকে আসার পরে এখানে আমরা এই ধরনের একটি শেপ তৈরি করে নেব। তো এখানে যে শেপটি তৈরি করব, জাস্ট এটাকে টান দিয়ে আমরা এরকম মানে এতটুকু সাইজে আমরা দিয়ে দিব। ওকে, দিয়ে দেওয়ার পর এখান থেকে এটাকে একদম মানে কর্নার করে দিব, এইদিকে ফ্লাশ করে দিব। এটা ডাইরেক্ট সিলেকশন দিয়ে একদম আমরা আগে ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করে নিচ্ছি, তারপর আমরা অন্য কাজগুলি করব। ওকে, তারপর এটা এটা ডাবল অল্ট শিফট ধরে টান দিলেই একটি কপি হবে। তারপর যেটি করবেন, এখান থেকে শেপ বিল্ডার টুলসে যাবেন, গিয়ে জাস্ট এভাবে একটি ক্লিক করে দিলে, অল্ট ধরে ক্লিক করলেই ওই অংশটা ডিলিট হয়ে যাবে। ওকে, তারপর আমরা যেটি করব, আমরা এটা এখানে রাখবো, রাখার পর এখানে আমরা ওই কালারটি দিয়ে দিব, ওই যে এই কালারটি দিয়ে দিব। ঠিক আছে, এই কালারটি ওয়ালাইকুম সালাম, এই কালারটি দিয়ে দেওয়ার পর এখানে আমরা যেটি করব, এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করব। কন্ট্রোল সি কন্ট্রোল বি দিলাম, এটা নিচে আর একটা লেয়ার হলো বা উপরে পড়লো সমস্যা নেই। তারপর এখানে ধরে আমরা এটাকে এরকম একটু অ্যাঙ্গেল করে দেবো। অ্যাঙ্গেল করার পর এখানে আমরা এই কালারটি ইউজ করবো। ঠিক আছে, এখানে কিন্তু আমরা অতিরিক্ত কোনো কালার ইউজ করব না। ঠিক আছে, লাল লাল নীল মানে হলুদ এরকম অন্য কোনো কালার আমরা ইউজ করব না। তারপর এটাকে সিলেক্ট করে একটু ভিতর দিয়ে দিয়ে পেলাম, ভিতরের দিকে দিয়ে দিবেন। তারপর চাইলে এটাকে এখানে একটু গ্রেডিয়েন্ট করতে পারেন, বিন্দুতে ক্লিক করলে গ্রেডিয়েন্ট চলে আসবে। তারপর ধরেন এখানে আপনি ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করার পর এই ড্রপার দিলে হবে না, এইখান থেকে এই ড্রপারে সিলেক্ট করে আপনি যখন এই কালারে ক্লিক করবেন তখন ওই কালারটি হয়ে যাবে। ওকে, তারপর চলে আসবেন ডান দিকে, এখানে ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করার পর এখানে আবার এই ড্রপারে ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে আমরা এই কালারটি দিয়ে দেবো, লাইট কালারটি। ঠিক আছে, তো আমরা এইভাবে দেখেন এটা কিন্তু একটি ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট হলো। ওকে, তো আমরা তো এইভাবে করেছি, এটা আপনার ইচ্ছা অনুযায়ী আপনি করতে পারবেন। আপনার যদি অন্যভাবে আপনার করার ক্যাপাসিটি থাকে আপনি অন্যভাবে করে নেবেন। ঠিক আছে, তারপর এখানে হচ্ছে আমরা কিছু লেখা টাইপ করব, যে কি কি আইটেম বিক্রি করা হয়। এখানে চাইলে আপনি 4টি আইটেম আপনি দিতে পারবেন, চাইলে এটাকে একটু ছোট করে নিতে পারেন। তো এখানে দেখেন আমি ওই যে কোডগুলি রেখেছিলাম কালারের, চাইলে এটা দিয়েও আপনি একটু ডিজাইন করতে পারবেন। তো আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি, এটা একটু স্পেস করে দেন এবং এখানে আরেকটি কালার আমরা ইউজ করব, সেই কালারটা হচ্ছে ওই যে গ্রে কালারটা। সবগুলিকে সিলেক্ট করে এখানে অ্যালাইনমেন্টে যাবেন, অ্যালাইনমেন্টে গিয়ে আপনি যখন এখানে ক্লিক করবেন তখন সবগুলি একটি সমান্তরালে হয়ে যাবে। তারপর এটাকে একটা দিব আমরা এই অংশে, আরেকটি অংশ আমরা এখানে দিয়ে দিব। ঠিক আছে, তো এইভাবে থাকবে। ওকে, আমরা এখানে আর কিছুই করব না। এখন এখানে আমরা আরেকটি কাজ করতে পারি, এখানে আমরা একটি আলপনা ইউজ করব। তো আলপনা ইউজ করতে গেলে আপনারা নেটে অনেক আলপনা পাবেন, আমি নেটে যাব না, আমি আমার করা আছে অনেক আগের, বড় করার পরে আলপনাটুকু আমি এইখানে দিয়ে দিব। ঠিক আছে, ওকে, তারপর আমরা যেটি করব, এই আলপনাটা আমি এখানে ইউজ করব। তো আর একটু ছোট করে দিতে পারেন, এটা সম্পূর্ণটা বরাবর চলে আসবে। তো আলপনার কালার দেব হচ্ছে এটা। ঠিক আছে, তো দেওয়ার পর এই লেয়ারটিকে আমরা উপরে উঠাবো, এই লেয়ারের উপরে উঠাবো। তার আগে আপনাকে একটি কাজ করতে হবে, যেহেতু এটা বাইরে চলে এসেছে সেক্ষেত্রে আমরা একটি কাজ করে নেব, ওই নিচের যে শেপটি আছে সেই শেপটিকে আমরা একটু ছোট করে আমরা এই পর্যন্ত আমরা দিয়ে দিব। ঠিক আছে, এই পর্যন্ত দিয়ে দিলে হবে যেটা, আমরা একদম নিচেরটা এবং এইটা এবং সাদাটা সবগুলিকে সিলেক্ট করতে হবে। মানে এই বাম দিকে আমি সিলেক্ট করব, সিলেক্ট করে কন্ট্রোল শিফট ধরে তার ব্র্যাকেট দিলাম বাম সাইডেটা, তাহলে দেখেন এটা একদম নিচে চলে গেল। আমরা এটাকে আউট করে দিলাম। তো দেখেন সুন্দর একটি ডিজাইন দাঁড় হয়েছে। তো এটা যখন একটা সাইনবোর্ডে লাগানো হবে তখন কিন্তু, এবং এটা লাইটিং সাইনবোর্ড হবে। তো আসলে কালার দিলে অনেক ধরনের কালার আপনি দিতে পারবেন, লাল নীল হলুদ।
তো এইভাবে ডিজাইন করে যদি আপনি ফ্রি পিকে বা এখানে ইংলিশে লিখতে হবে, এখানে তো আমি বাংলা লিখেছি জাস্ট আপনাদের বোঝানোর জন্য। এইভাবে আমি যেভাবে ফ্লায়ারটি করেছি এভাবে করে যদি আপনি যদি যে কোনো ওয়েবসাইটে যদি আপনি সাবমিট করেন, আমি 100% শিওর আপনার ওই কাজটা আপনার গ্রহণযোগ্য হবে এবং এটা সাবমিটেড হবে। ওকে ভিউয়ার্স, তো আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।